11:10-15 সময় স্কুলে মাস্টারমশাইরা ঢোকে। গ্রামের স্কুলে আমাদের কানা হয়ে পড়ে আছে। স্কুলে আসেন, বাচ্চাদেরকে পড়াশোনা করান। এই স্কুল থেকে বিগত দিন ধরে অনেক ছেলে মেয়ে আজকে শিক্ষিত হয়েছে, চাকরি বাকরি করেছে। আগে আমাদের স্কুলে সংখ্যক তো ছিল প্রায় 200-250-র উপরে ছাত্র ছিল, এখন সেই সংখ্যক হয়ে গেছে 7 জন। এখন সেই পরিপ্রেক্ষিতে স্কুলে ঠিকভাবে পড়াশোনা করায় না মাস্টারমশাইরা। বাচ্চারা সবাই চলে যাচ্ছে বাইরে অন্য স্কুলে। গ্রামের স্কুলে আমাদের কানা হয়ে পড়ে আছে। নিয়ম হচ্ছে 10টা থেকে 10:40-এর মধ্যে মাস্টারমশাইদের ইন হওয়ার কথা, সেখানটা ওরা না হয়ে 11:10-15 সময় স্কুলে মাস্টারমশাইরা ঢোকে। আমরা তালা মারলাম এই কারণে যাতে বিগত দিন এরকম কোনো রকম সিচুয়েশন না হয়, বাচ্চা যেন ঠিকভাবে পড়াশোনা করে। আমরা এসআই অফিসে জানিয়েছি, এসআই স্যার আসুক, আমাদের সঠিক বিচার করে দিক। স্কুলের শিক্ষক নেই, পড়ুয়ারা পথভ্রষ্ট, গেটে তালা মেরে বিক্ষোভ অভিভাবকদের। নদিয়া জেলার কৃষ্ণনগর দোগাছি পঞ্চায়েতের নতুনগ্রাম স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে দুপুর 12টার পর নেই কোনো শিক্ষক। ছাত্রছাত্রীরা স্কুলে এলেও নেই পড়াশোনার পরিবেশ। অভিভাবকরা ক্ষুব্ধ, গেটে তালা মেরে শুরু করেছেন বিক্ষোভ। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে 3 জন শিক্ষক থাকলেও কেউ সময় মতন আসেন না। এর ফলে পড়ুয়ারা স্কুলে এসে ঘুরে বেড়ায়, শিক্ষা কার্যত অচল। এক সময় এই স্কুলে শিক্ষার মানে দৃষ্টান্ত ছিল, আর সেখানে শিক্ষার বাতি প্রায় নিভে যেতে বসেছে। এলাকাবাসীর দাবি, যতক্ষণ না এসআইএসএ পদক্ষেপ নিচ্ছে আন্দোলন চলবে। দীর্ঘদিনের অভিযোগের পরও কোনো সুরাহা মেলেনি। প্রশাসনের হস্তক্ষেপই এখন একমাত্র ভরসা।